হ্যালো ইমরান, জি ভাই। কোথায় আছো? এই তো ভাই গ্রামে। শোনো না, কালকে তো নির্বাচন। জি ভাই। ওই তোমাদের এলাকার একজন লোকও যেন মিস না যায়। ঘরের মহিলাগুলা আর বৃদ্ধ পুরুষ যারা আছে ওদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই যেন কেন্দ্রতে থাকবা, ঠিক আছে? সবাই যেন ভোট দেয়, ঠিক আছে? কিন্তু ভাই এদিকে তো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা আবার? এরা বলতেছে যে আপনার বিপক্ষে প্রার্থী নাকি ওদেরকে 500 টাকা করে দিছে, এরকম ওরা দাবি করতেছে, তাই ওরা টাকা ছাড়া আপনাকে ভোট দিবে না, এরকম কথা বলছে। আচ্ছা শোনো, 500 টাকা করে দিচ্ছে যখন, তুমি একটা কাজ করো, আমি 1,000 টাকা করে দিব প্রতি ভোট, ঠিক আছে? তুমি যেন অবশ্যই ওই কেন্দ্রতে নিয়ে ভোট দিতে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে। তোমার যা আছে মানে খরচ যেটা লাগবে, তুমি একটু পরে আসি, আমি বাসায় থাকবো, এসে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, bye. আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসছিলাম একটা আর্জি নিয়ে। হ্যাঁ বলো, কি আছে? আর্জিটা হলো যে আমাদের যে উত্তরপাড়ার যে খালটা আছে না, হ্যাঁ হ্যাঁ। সেই খালটাতে একটা ব্রিজ দরকার। বাঁশ দিয়ে হাঁটতে মানুষের অনেক কষ্ট হয়, তাই যদি একটা ব্রিজের কইরা দিতেন তাহলে ভালো হতো। তো ব্রিজে তোমার রাফ হিসাব করছো, মানে কতটুকু খরচ লাগবে? জি, হিসাব করছি। অনুমানিক 6 থেকে 7 লাখ টাকা খরচ যাবে আর কি। 6 থেকে 7 লাখ? জি। তো একটা কাজ করো, ওই পাড়া যারা থাকে সবার থেকে 1,000 টাকা উঠাও, উঠানোর পর বাকি যা যা লাগে এটা আমি দিয়ে দিব। 1,000 টাকা করে তো চেয়ারম্যান সাহেব সমস্যা হয়ে যাব, কারণ এদিকে তো বেশিরভাগই মধ্যবিত্ত না, তার চেয়েও গরিব, বুঝেন নাই? নির্বাচনে দাঁড়াইছি তখন গরিব মানুষ যে প্রতি ভোটে 1,000 টাকা করে নিছে, তখন কি বুঝে নাই? তোমরা অল্পতে স্লিপ করে ফেলাও। যখন ফোন করছিলাম তুমি কি বলছিলে আমাকে, যে প্রতি ভোটে আরেকজন প্রার্থী 500 টাকা করে দিবে, তখন প্রতি ভোটে তোমাদেরকে 1,000 টাকা করে দিয়েছিলাম আমি। ভুলে গেছো এটা? তোমাদেরকে একটু বিবেক তখন আলাদা না? তো এখন তো আমি জিতে ফেলছি, এখন তোমরা আমাদের কাছে আসছো, তারপর আমি বলছি যে আমি দিব কিছু। এখন প্রত্যেক ঘর থেকে 1,000 টাকা যদি না দেয়, বলো 1500 টাকা দিতে হবে। এরকম হইলে বলো, না হলে বাদ দাও। গেলাম। দেখছস, এই জন্য গ্রামের লোকদেরকে বলছিলাম যে টাকার বিনিময়ে ভোট না বিক্রি করতে, কিন্তু তারা তো টাকার লোভী, যোগ্য ব্যক্তির সম্মান করতে জানে না। এই কারণে প্রত্যেকটা চেয়ারম্যান নিজের পেট ভরে আর গ্রামের উন্নয়ন করে না।